আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, গত কয়েকদিন থেকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে ব্যাপকভাবে মানসিক যন্ত্রণার মধ্যে বসবাস করতেছি। এরও একটি ঘটনা হচ্ছে রামিসা হত্যাকাণ্ড এবং তার বিচার ব্যবস্থা, অর্থাৎ ধর্ষণজনিত কিছু কুলাঙ্গারের কর্মকাণ্ড। এবং আরেকটি ঘটনা হচ্ছে মিরপুর 11 নূরজাহান বেগমের মৃত্যু। দুটি বিষয়ে আমাদের মানসিকভাবে অসুস্থ করে ফেলেছে। আমরা চাই মানসিক প্রশান্তি। এর জন্য ইসলামের শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা হালাল কী এবং হারাম কী এই জিনিস থেকে অনেক দূরে সরে গেছি। আমরা কখনো চিন্তা করতেছি না যে হারাম এবং হালালের পার্থক্য, যার জন্য আজকে আমরা কোনটি আমাদের জন্য কল্যাণকর, কোনটি আমাদের জন্য উত্তম, তা আমরা বুঝতে পারতেছি না। আমরা জানি যে কোনো হারাম বা অবৈধ জিনিস সবসময় বর্জনীয়, কিন্তু আজ আমরা কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের ইনকামগুলো হালাল? আমরা হালাল খেয়ে জীবনযাপন করতেছি, আমরা আমাদের রুজি রোজগার সৎ পথে করতেছি, এমন খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের সরকার মদের লাইসেন্স দিচ্ছে, পতিতালয়ের লাইসেন্স দিচ্ছে, এবং এরকম হাজার হাজার অবৈধ হারাম নিষিদ্ধ জিনিসের লাইসেন্স দিয়ে টাকা ইনকাম করতেছে বা ট্যাক্স ভ্যাট বসে টাকা ইনকাম করতেছে, যা দিয়ে আমাদের সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে। এই বেতনের টাকা হারাম এবং হালাল উভয়ের মিক্সড, যা প্রকান্তরে হারাম। এই হারাম রক্ত বা এই হারাম টাকায় উৎপন্ন রক্ত থেকে কখনো হালাল বা ভালো কিছু আশা করা যায় না। তেমনি আমরা যারা বেসরকারি চাকরিজীবী বা ব্যবসায়ী অথবা কৃষক, আমরা কেউই হারাম থেকে বের হতে পারতেছি না। সুদী ব্যাংকের লেনদেন, ব্যবসায়ী ভেজাল, কৃষকেরা ফসলে কিছু বিষ অথবা ফলে কার্বাইড অথবা এমন কিছু ব্যবহার করতেছি যা সম্পূর্ণ ব্যবহার করা হারাম। আমরা খুব ভালোভাবেই জানি, আমরা একটি হাদিস জানি, যে হাদিসে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বর্ণনা করিয়েছেন যে ফলের যদি পূর্ণতা না আসে, অর্থাৎ পাকার রং না আসে, তাহলে সেই ফল বিক্রি করা না জায়েজ বা এই ফল বিক্রি করতে নিষেধ করেছেন। কিন্তু আমরা ফলের পূর্ণতা আসার আগেই কেমিক্যাল মেরে খাওয়ার অনুপযুক্ত করে আমরা রং ধরায় বিক্রি করতেছি। এইটাও শুধু অনুচিত তা না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম। আমরা এমন একটা সেক্টর নাই যেখানে থেকে আমরা হালাল ইনকামের সুযোগ আছে। যদি আমরা নিজেরা চেষ্টা না করি, তাহলে আমাদের ইনকামগুলো কোনো দিনই হালাল হবে না। কারণ আপনি আমি যে ব্যবসা করতেছি অথবা যে চাকরি করতেছি, এর সঙ্গে সুদ ঘুষ সহ আরও অনেক কিছুই জড়িত। এজন্য আমাদের উচিত এই সকল বিষয়গুলো থেকে দূরে থাকা, আল্লাহর কাছে তওবা করা এবং চেষ্টা করা হালাল রুজির দ্বারা পরিবার পরিজনের ভরণ পোষণ করা। নতুবা আমাদের প্রতিনিয়তই এরকম বিভিন্ন সমস্যা বা মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হবে। কারণ হারাম খাদ্য দ্বারা উৎপাদিত রক্ত থেকে কখনো হালাল বা সৎ কাজ আশা করা যায় না। এজন্য আমাদের সর্বপ্রথম উচিত হারামের বিরুদ্ধে জিহাদ করা, যুদ্ধ ঘোষণা করা এবং হালাল রিজিক দ্বারা পরিবারের ভরণ পোষণ করা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, সহি বুঝ দান করুন। আমিন।